অনেক অনেক দিন আগের কথা। হরিপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামের এক রাস্তার পাশেই ছিল দুইটি ফল গাছ। একটি ছিল আম গাছ আর অপর গাছটি ছিল কমলা গাছ। দেখতে দেখতে দুটো গাছই বড় হতে লাগলো। দুটো গাছেই অনেক ফল ধরেছিল। কমলা গাছের ফল তাড়াতাড়ি পাকতে শুরু করলো, অপরদিকে আম গাছটির ফল কাঁচাই রয়ে গেল। যদিও ছোটবেলা থেকে তারা পাশাপাশি বড় হয়েছে, পাকা কমলা গাছটা ছিল খুবই অহংকারী আর হিংসুটে। সে সবসময়ই রূপের বড়াই করত। কাঁচা রঙের আম গাছের সাথে সারাক্ষণ শুধু ঝগড়াই করত। আজ আমি অনেক খুশি। আজ আমি পরিপূর্ণরূপে পরিণত হয়েছি। আমার শরীর থেকে সুগন্ধ ছড়িয়ে পড়েছে আশেপাশে, আর এই জন্য এখন আমি সবার প্রিয় হয়ে যাব। তোর গা থেকে পাকা সুগন্ধ বের হচ্ছে, তা নিয়ে তুই অহংকার করছস? এটা ঠিক না। তুমি আমাকে দেখে হিংসে করছো? আর তুমি কি কাঁচাই থাকবে নাকি? সবাই তো আমার দিকে তাকিয়েই থাকবে। তোমার তো কোনো মূল্যই নেই। এত অহংকার করছো কেন? আমরা দুটি ভিন্ন ফল হলেও আমরা কিন্তু গাছ। আর আমার গায়ের রঙও পাল্টাবে, আমার গাছের ফলও পেকে যাবে। তারপরে তুমি আমার সাথে অহংকার করছো বন্ধু? ওই কাঁচা আম গাছ, তুই আমাকে একদম বন্ধু বলবি না। তোর চেহারা দেখ আর আমার চেহারা দেখ, আমাকে নিয়ে সবাই প্রশংসা করবে, আর তোকে রেখে সবাই মুখ ফিরিয়ে নেবে। এই জন্য তুই আমার সাথে হিংসে করছিস, তাই না? তুমি এভাবে বলছো কেন? আমি তো এরকম কিছুই ভাবিনি। আমি নিজেকে নিয়ে কখনো অহংকারই করি না। আম গাছ আর কমলা গাছ দুজন তাদের গায়ের রং নিয়ে প্রচুর ঝগড়া করছিল। তখন পাশ দিয়ে যাচ্ছিল এক চাচা। চাচাকে দেখে তখন কমলা গাছ বলল, আচ্ছা আচ্ছা, বলো তো, তুমি আমাদের দুজনের মধ্যে কাকে বেশি মূল্যায়ন করবে? যেহেতু তোমরা দুটি গাছ আর তোমাদের গায়ের রং আগে পাল্টে গেছে, কিন্তু কাঁচা আমের রং কয়েকদিন পর পাল্টাবে, সেহেতু তোমরা দুজন আমার কাছে সমান। আর তার চেয়ে বড় কথা হলো, তোমরা দুটি গাছ পাশাপাশি, তোমাদের দুজন দুজনের বন্ধু। না না চাচা, আমি তোমার এইসব কথা মেনে নিতে পারলাম না। তুমি কাঁচা আমকে খুশি করার জন্য এসব কথা বলছো, তাই না? না, কাউকে খুশি করার জন্য আমি এসব বলিনি। যেটা সত্যি আমি সেটাই বলেছি। আর হিংসা করা ঠিক নয়। আমি চললাম, তোমরা ভালো থেকো। এই কথা বলে চাচা সেখান থেকে চলে গেল। আর মনে মনে বলতে লাগলো, কাজ না থাকলে যা হয় আর কি, শুধু উল্টোপাল্টা কথা নিয়ে ঝগড়া করা। এর কিছুক্ষণ পর সেখানে বিশ্রাম করার জন্য একটি কাক এসে ডালে বসলো। তখন কমলা গাছটি বলল, এই পুচলাক, তুই আমার ডালে এসে বসছিস কেন রে? তোর নোংরা যদি আমার গায়ে লাগে তাহলে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। যা যা, এখান থেকে চলে যা। কমলা গাছ, ভাই আমি অনেক ক্লান্ত, তাই আমি এখানে বিশ্রাম নিচ্ছি। কিন্তু তুমি আমাকে এভাবে বলতে পারলে? কমলা গাছ বন্ধু, তুমি ওকে এমন ভাবে বলছো কেন? কাক তো অনেক দূর থেকে এসেছে। থাক কাক, তুমি আমার ডালে এসে বসো। তোমাকে বলেছি না তুমি আমাকে বন্ধু বলবে না? এই কাক, যা ওর ডালে গিয়ে বস। যা এখান থেকে চলে যা। তুমি তোমার রূপ নিয়ে অহংকার করো, জানো না অহংকার যে পতনের মূল। তুমি ভুলে যেও না। এরপর কাক কমলা গাছের ডাল থেকে উড়ে গিয়ে আম গাছের ডালে গিয়ে বসলো। আর কাঁচা আম গাছ, তুমি অনেক ভালো, আর কমলা গাছ তুমি অনেক অহংকারী। অহংকার করা একদম ভালো না। কিছুক্ষণ পর কাক বিশ্রাম নিয়ে সেখান থেকে অনেক দূরে চলে গেল। কিছু সময় যাওয়ার পরে এক কাঠুরিয়া আসলো গাছ কাটার জন্য। কাঠুরিয়া ঘুরতে ঘুরতে কমলা গাছটির কাছে এসে দাঁড়ালো। আর কমলা গাছটিকে দেখেই সে লোভে পড়ে যায়।
এত বেশি কমলা হয়েছিল যে কেউ লোভে পড়ে যেত। আহা, কি সুন্দর কমলা গাছ! আর কত সুন্দর কমলা ধরেছে। যাই, কমলাগুলোকে নিয়ে গাছটি কেটে বাসায় নিয়ে যায়। এরপর কাঠুরিয়া কমলা গাছের কমলাগুলো পারল এবং গাছটি কেটে সাথে করে নিয়ে বাসায় চলে গেল। ছোট্ট বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? রূপ নিয়ে কখনোই অহংকার করতে নেই। এটা একদম ঠিক নয়, কারণ অহংকারই হলো পতনের মূল। আর বন্ধুরা, তোমরা কারোর সাথে কখনোই অহংকার করবে না।